গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। আমরা বেরিয়েছি, আজকে তিনজনেই যাচ্ছি লিঙ্গরাজ টেম্পলেতে, কেননা সেদিনকে যেতে পারিনি। তোমাদের তো দেখালে আমি ভীষণ ভিড়ের জন্য সেদিনকে আর পুজো দেওয়া হয়ে ওঠেনি। আজকে লিঙ্গরাজ টেম্পল যাবো, আর পাশেই আছে মুক্তেশ্বর টেম্পল, দুটোই একসাথে ঘুরে আসবো। তো এখন আমরা উবের অটো বুক করেছি, উবের অটো আসছে, সে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি। এই যে আজকে তিনজনেই আছি, এই ফার্স্ট টাইম আমরা কোথাও একসাথে তিনজনে যাচ্ছি এতদিন। এই ট্যুরেতে হ্যাঁ, এই ট্যুরেতে আজকে ফার্স্ট টাইম আমরা তিনজনে যাচ্ছি। অন্যদিন তো মেয়ে আর আমি ঘুরে বেড়াই, আজকে তিনজনেই যাচ্ছি। চলে এসেছি লিঙ্গরাজ টেম্পলেতে, এই সামনে। সেদিনকেও দেখিয়েছিলাম তোমাদের, এখান থেকেই এন্ট্রেন্স, এখান থেকেই শুরু হচ্ছে লিঙ্গরাজ টেম্পলের মেন গেট। আজকে জানি না বাবার দর্শন পাবো কিনা, সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল সেদিনকে যে দেখা পাইনি বলে। আজকে জানি না কি হবে। এখানেতে পুজোর সামগ্রীও বিক্রি হচ্ছে। আমি একটু আগে গিয়ে দেখে এলাম মন্দিরের ওখানে কীরকম ভিড় আছে। তা দেখলাম সেই রকম ভিড় নেই, লাইন রয়েছে, কিন্তু লাইনগুলো চলছে বলে অতটা দাঁড়িয়ে থাকতে হবে না। সেই জন্য পুজোর সামগ্রী নিয়ে নিলাম। এখান থেকে 101 টাকার পুজোর সামগ্রী নিলাম। তার সাথেই বাবার মাথায় ঢালার জন্য দুধ, ফুল, আকন্দ ফুল, নারকোল, মিষ্টি সবই ওখান থেকেই দিয়ে দিয়েছিল। ধূপও সাথে দিয়ে দিয়েছিল, আর একটার সাথে দিয়েছিল ঘিয়ের প্রদীপ, কর্পূর দেওয়া ঘিয়ের প্রদীপ। এত সুন্দর দেখতে লাগছিল কর্পূর দেওয়া একদম ঘিয়ের প্রদীপটা। তা যাই হোক, এবারে চলো ভেতরে যাওয়া যাক। ওই যে সামনে লাইন রয়েছে, কিন্তু লাইনটা চলছে বলে অতটা অসুবিধা হবে না, তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর তার আগে এখানেতে কাউন্টার আছে ফোন, মানি ব্যাগ এগুলো রেখে যাওয়ার জন্য। দর্শন হয়ে গেছে, ভালোভাবে পুজোও দিয়েছি। ওখানেতে লিঙ্গরাজ বাবা আছেন, মানে মহাদেবেরই লিঙ্গের রূপ যেটা সেটাই আছেন, মূর্তি কোনো নেই। আর আছে গণেশজির ওখানেতে একটা মূর্তি আছে। এই দুটোই মেন। আর বিভিন্ন রকমের নাগেশ্বর টেম্পল আছে আশেপাশে, যেমন ছোটোখাটো মন্দির থাকে মন্দির চত্বরে, কমপ্লেক্সের মধ্যেই যেরকম বিভিন্ন রকমের ছোটোখাটো মন্দির থাকে। নাগেশ্বর টেম্পল আছে, সত্যনারায়ণ টেম্পল আছে, বিশ্বনাথ টেম্পল আছে, ছোটো ছোটো যেমন জগন্নাথ মন্দিরও আশেপাশে থাকে মন্দির চত্বরের মধ্যেই, সেই রকমই এখানেও সব আছে। তা যাই হোক, আজকে খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, খুব ভালোভাবে দর্শন পেয়েছি আজকে। আমরা বেরিয়ে পড়েছি লিঙ্গরাজ টেম্পল থেকে, এবারেতে আমরা যাব মুক্তেশ্বর মন্দিরেতে। এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স। আমরা একটা অটো নিয়ে নিয়েছি, অটো করে যাচ্ছি। এখান থেকে অটো 20 টাকা করে পার হেড, একদম মন্দিরের অপোজিটেই দাঁড়িয়েছিল। তার আগে আমরা খেয়েছি ওখানে, সকালবেলাতে কিছু খেয়ে আসিনি, খালি পেটে গেছিলাম পুজো দিতে, ওই জন্য ওখান থেকে বেরিয়ে সামনেই দেখলাম বড়া পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের বড়া ঘুগনি দিয়ে দিচ্ছে, বেশ ভালো। এখানে উপমা, কচুরি সবই পাওয়া যাচ্ছে। ছোট্ট একটা বেশ ট্রলি গাড়ি করে ওখানেতে নিয়ে বসছে। ওখানেতে বড়া খেলাম, বড়া ঘুগনি দিয়ে অনেক রকমের বড়া, 3 রকমের 3টে বড়া খেলাম। এর করে টরে বেশ সস্তাও, খুব একটা বেশি নয়। এক একটা প্লেট কত করে গো? আচ্ছা, আমরা তিনজনে খেয়েছি 100 টাকা। এবং অনেক কিছুই খাওয়া হয়েছে, বড়া খাওয়া হয়েছে, সোমনাথ কচুরি খেয়েছে, মেয়ে একটা কী রকমের টাইপের একটা রোল খেয়েছে, ভেতরে চাউমিন দেওয়া স্প্রিং রোল টাইপের, আর সিঙ্গারা খেয়েছে। আর আমিও 3-4টে বড়া খেয়েছি, একটা দই বড়া খেয়েছি। দই বড়াটা থেকে একদমই ঠিক ছিল না, কিন্তু ঠিক আছে, বড়াগুলো ভালো ছিল, একদম গরম গরম তরকারি দিয়ে বড়া দিয়েছিল, ওগুলো বেশ ভালো। যাই হোক, এখন মুক্তেশ্বর মন্দির যাচ্ছি, এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স। এবারে গিয়ে ওখানেতে দেখি এবার ভেতরে ফোন আলাও কিনা। এখানে তো ভেতরে তো ফোন আলাও ছিল না, ওই জন্য ভিডিও করতে পারিনি। ভালোভাবে এখানে দর্শন হয়ে গেছে। এবার মুক্তেশ্বর মন্দিরে দেখি কী হয়। ওখানে তো আশা করা যাচ্ছে দর্শন করতে পারবো। মুক্তেশ্বর মন্দিরের সামনে নেমে পড়েছি। এইখানে হচ্ছে কেদার গৌরী টেম্পল, আর এই দিকে গেলে বাঁ দিকে চলে গেলে মুক্তেশ্বর টেম্পল। তো এখন একটু কেদার গৌরী মন্দিরটা ঘুরে আসি, ওর ভেতরটা দেখে আসি, তারপরেতে আবার মুক্তেশ্বর মন্দিরের দিকে যাব। এই যে এই হচ্ছে ঢোকার দরজা, এখানে বাইরে জুতো রেখে তারপরেতে এই যে সামনেই যে বাইক রেখেছে, এখানেতে বাইক নিয়ে আসলে পার্কিং করে দিতে পারবে, গাড়িরও অল্প স্বল্প পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই রাস্তাটা দিয়ে, এই যে সোজা রাস্তাটা, এটা দিয়ে আমরা এসছি অটো করে। আর এই যে এইদিকে বাঁ দিকের রাস্তাটা চলে গেছে, ওটা হচ্ছে মুক্তেশ্বর মন্দির যাওয়ার রাস্তা, আর এইটা হচ্ছে কেদার গৌরী যাওয়ার রাস্তা। এই যে সামনেই মন্দির, কেদার গৌরী টেম্পল। এটা হচ্ছে কেদার গৌরী মন্দিরের ভেতরটা। এখানে একটা পবিত্র কুণ্ড আছে, আর এখানেতে বিভিন্ন রকমের মন্দির আছে, ছোট ছোট অনেকগুলোই মন্দির আছে। এখানেতে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে, সামনে পুজো কেনার জন্য ডালাও পাওয়া যাচ্ছে। চলো আমি তোমাদের দেখাচ্ছি ভেতরটা।
अच्छा पत्ता लेके तो फोन কেদারগৌরী মন্দির থেকে মুক্তেশ্বর মন্দিরের দিকে যাওয়ার রাস্তার ধারেই দেখলাম এক বয়স্ক ভদ্রলোক তার অত্যন্ত দক্ষতার সাথে কাগজের ওপর ফুটিয়ে তুলেছেন এই লিঙ্গরাজ টেম্পল, মুক্তেশ্বর টেম্পল এইসবের ছবি। শুধু যে তাই তা নয়, বুদ্ধের ছবি রয়েছে, জগন্নাথ টেম্পলের ছবি রয়েছে, বিভিন্ন রকমের ছবি এঁকে চলেছেন। আর এই যে আমরা চলে এসেছি মুক্তেশ্বর মন্দিরের সামনে। মুক্তেশ্বর মন্দির থেকে কেদারগৌরী টেম্পলের দূরত্ব মাত্র 2 মিনিট হবে। এখানে চলে এসে জুতো খুলে রাখতে হবে প্রথমেই। বাঁদিকে একটি জায়গা আছে, ওখানে জুতো খুলে তারপরে মন্দিরের ভেতরেতে প্রবেশ করতে হবে। সোমবংশী রাজত্বের সময় যযাতি রাজা এই মন্দিরের প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন। এই মন্দিরটির উচ্চতা প্রায় 35 ফুট হবে। মন্দিরটি তৈরি হয়েছে কলিঙ্গ আর্কিটেকচারাল স্টাইলে। এর স্থাপত্য এতই সুন্দর যে একে জেম অফ ওড়িশাও এখন বলা হয়। এখন আমরা চলে এসেছি ভুবনেশ্বর স্টেশনেতে। এখানে ক্লোকরুমেতে লাগেজগুলোকে রেখে দেবো, কেননা এখন তো ট্রেন প্রায় 4 ঘন্টার মতো লেট রয়েছে। লাগেজগুলো নিয়ে এদিক ওদিক ঘোরা সম্ভব নয়, তাই এখানেতে ক্লোকরুমে রেখে দিয়ে তারপরে আমরা এখানেই কাছেই একটা মার্কেট আছে, মার্কেট 1, যেটা এর আগের দিনও গেছিলাম, সেখানে একবার যাব। এরপর বন্দে ভারত ট্রেনেতে আমাদের সাথে কি হলো বা কতক্ষণ দেরি হলো এইটা দেখার জন্য প্লিজ তোমরা নেক্সট ভিডিওর অপেক্ষা করো, কারণ নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমাদের বন্দে ভারতের কী অবস্থা হয়েছিল। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পরবর্তী ভিডিওটা দেখতে একদম ভুলো না কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ।